আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও জোর কদমে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এখন পূরণ করার ফর্ম সংগ্রহ করা হচ্ছে। জেলাশাসক দ্রুত ফর্ম পূরণ করে জেলাবাসীর কাছে তা বিএলওদের কাছে জমা দেবার আহ্বান জানিয়েছেন। ফর্ম পূরণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এনুমারেশন ফর্ম বিলির সময় কিছু জায়গায় বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ ওঠে বিএলওদের বিরুদ্ধে। এ নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা যায়। বিএলওরাও অনেকাংশে এসআইআর নিয়ে তাদের চাপের মধ্যে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন। বিএলওদের চাপ কমাতে অনলাইনে বাড়িতে বসে ফর্ম ফিল আপের উপর জোর দিয়েছে প্রশাসন। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করতে হবে সাংবাদিক সম্মেলন করে তা বিশদভাবে দেখান। ফর্ম পূরণ করতে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলায় কন্ট্রোল রুম এবং বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে। একটু একটু করে ভালোই শীত পড়েছে জেলায়। গত সপ্তাহে তাপমাত্রার পারদ 14 ডিগ্রি সেলসিয়াস নেমেছিল, তবে দুদিন ধরে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। সর্বনিম্ন তাপমাত্রা এখন 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। তাপমাত্রার হেরফেরে জ্বর সর্দি কাশির প্রকোপ বাড়ছে জেলা জুড়ে। দুর্গাপুর সিটি সেন্টার গ্রন্থাগারে চালু হল ডিজিটাল লাইব্রেরি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এর উদ্বোধন করেন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক সহযোগিতায় এটি তৈরি হয়েছে। বড়দের পাশাপাশি শিশুদেরও একটি পৃথক বিভাগ রাখা হয়েছে। ডিজিটাল লাইব্রেরির সুবিধা পেয়ে খুশি এখানকার সদস্যরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সৃজনী হলে গত শুক্রবার অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ 2025-26। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমই দপ্তরের উদ্যোগে দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার উদ্যোগপতি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, 4 জেলার জেলাশাসক এবং প্রশাসনিক আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি ও পদস্থ ব্যক্তিরা। 4 জেলায় নতুন করে শিল্প স্থাপন ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। জেলায় নতুন উদ্যোগপতিদের শিল্প স্থাপনে উৎসাহিত করতে এবং শিল্প স্থাপন করতে গেলে কী করতে হবে, কোথায় কী সুবিধা পাওয়া যায় তাও তুলে ধরা হয়। পানাগড়, অন্ডাল এবং আসানসোলে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করা হবে 350 কোটি টাকা। এছাড়াও পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে শালপাতার ক্লাস্টার ও হস্তশিল্প কারখানা হবে। গত 7 তারিখ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের 150 পূর্তি উদযাপন হল জেলার বিভিন্ন জায়গায়। রানীগঞ্জের শিয়ারখোল রাজ উচ্চ বিদ্যালয়ে স্কুলের এনএসএস ইউনিটের তত্ত্বাবধানে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা সমবেতভাবে শ্রদ্ধার সঙ্গে বন্দে মাতরম সঙ্গীত গাইলেন। বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্ব এবং স্বাধীনতা সংগ্রামে এর ভূমিকা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মৌমাছির কামড়ে প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। দুর্গাপুরের ধান্দাবাদের বাসিন্দা বছর 62 নির্মল দত্ত ছেলেকে নিয়ে স্কুটারে করে শুক্রবার বাড়ি ফেরার সময় এ জোন মেজর পার্ক এলাকায় মৌমাছির আক্রমণের মুখে পড়েন। স্কুটার থেকে তিনি পড়ে যান। ঝাঁক ঝাঁক মৌমাছি তাকে ছেঁকে ধরে। মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শরীর থেকে 850টি মৌমাছির হুল বের করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ভর্তি করার পরের দিনই তার মৃত্যু হয়। ভগবান বিরসা মুন্ডার 151তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হল জেলায়। এ উপলক্ষে 3 দিনে জয় জোহার মেলা হয়ে গেল জেলার আদিবাসী অধ্যুষিত সালানপুর, জামুরিয়া, রানীগঞ্জ, বারাবণী এবং কাঁকসা ব্লকে। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হল জেলার বিভিন্ন জায়গায়। আয়োজন করা হয় একতা যাত্রার। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।